আরিফ, মাইলস্টোন ক্যাম্পাসে আজ কি অবস্থা দেখছেন? সরকারি বিভিন্ন সংস্থা তদন্তের জন্য, আলামত সংগ্রহের জন্য এখানে আসেন, তারা আজ কেউ এসেছেন কিনা? অনেক উৎসুক জনতা ভিড় করেন, সে সম্পর্কেও জানাবেন। জি আসিফ, আমি এই মুহূর্তে মাইলস্টোনের দিয়াবাড়িতে যে ক্যাম্পাস রয়েছে সেখানে রয়েছি। আর যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি, দায়ভার, এই 3টি বিষয়কে সামনে রেখে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 34 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আর গতকাল রাতে একজন শিক্ষার্থী মারা গিয়েছেন। তিনি 7ম শ্রেণীতে পড়াশোনা করতেন। আয়ান নামে এক শিক্ষার্থী, তিনি মারা গেছেন। আর এখানে এখন পর্যন্ত কিন্তু শুনশান একটি যে নীরবতা, বেশ শোকাবহ যে পরিবেশ, হৃদয় বিদায়ক যে পরিবেশ, সেই পরিবেশ বিরাজ করছে। সেই সাথে এখানে আজ এর আগে মাইলস্টোন কর্তৃপক্ষ জানিয়েছিল যে তাদের শ্রেণীকক্ষ বা শিক্ষা কার্যক্রম রবিবার থেকে চলবে, কিন্তু সেটিও পরিবেশের অনুকূলে না থাকায় বা শোকের ছায়া না কাটায় তারা সেটি স্থগিত করেছে। তবে আজ আবার মাইলস্টোন কর্তৃপক্ষের সভা রয়েছে, সেই সভার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে কবে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সেই সাথে এখানে এখনও কিন্তু যে উৎসুক জনতা বা এখানকার যে হৃদয় বিদায়ক যে দৃশ্য, যে ভবনটি, যে ভবনে এখন পর্যন্ত 34 জনের প্রাণ গিয়েছে, সেই ভবনটি দেখার জন্য কিন্তু এখনও মানুষজন আসছে, এসে ভবনটি দেখে যাচ্ছে যে কি হয়েছিল বা কিভাবে বাচ্চাগুলা মারা গেল। তো সব কিছু মিলে মূলত হৃদয় বিদায়ক যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু এখনও মাইলস্টোনে রয়েছে। আজ 7 দিন হলেও কিন্তু এখনও এই শোক কাটিয়ে ওঠেনি। সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে বা শিক্ষার্থীদের মন মানসিকতা এখনও, তাদের ভয়ভীতি সব কিছু মিলে এখনও কাটিয়ে না ওঠার কারণে কিন্তু এখনও শ্রেণীকক্ষ বা ওদের যে ক্লাস, সেই শিক্ষা কার্যক্রম এখনও শুরু হয়নি। এই ছিল মাইলস্টোন থেকে আমার কাছে সবশেষ। আসিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টিপু যেমনটি বলছিলেন, আসলে মাইলস্টোন ট্র্যাজেডিতে যেন মৃত্যু মিছিল কমছেই না, থামছেই না। গতকাল রাত 1:45 আরও একজন শিশু, 14 বছরের আয়ান, তার মৃত্যু হয়েছে এবং তার মরদেহ কিন্তু পোস্টমর্টেমের জন্য রাখা হয়েছে এবং সেখান থেকে তার পরিবার সেই দেহটি সংগ্রহ করবে। এবং এখন পর্যন্ত আসলে বার্ন ইনস্টিটিউটে মোট 18 জন, গতকাল 17 ছিল, আজ 18 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন। এবং বাকি এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং এই বিষয়ে কিন্তু বিস্তারিত ঠিক দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ। তখনই আসলে বিষয়টি জানা যাবে কার অবস্থা কী। কারণ প্রতিনিয়ত কিন্তু এখানে যারা ভর্তি রয়েছেন, এই মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ যারা রয়েছেন, তাদের অবস্থা কিন্তু অবনতি এবং উন্নতি ঘটছে প্রতি মুহূর্ত এবং প্রতিটি সময় কিন্তু তাদের জন্য খুবই মূল্যবান, যার কারণে কিন্তু তাদের চিকিৎসা সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তো দুপুর নাগাদ আসলে গণমাধ্যমের সাথে যখন হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানাবে, তখনই আসলে আমরা জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্যটিপু।